আজকে দশের মধ্যে প্রথম দুইটা টপিক, একটা হলো কি দাম স্থান নির্ণয়, একটা কি অর্থের মূল্য কি পরিবর্তন হবে আর কি। এর জন্য আমি তোমাদের জন্য একটা একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছি। এখানে দেখো যে বিহিত মুদ্রা পরিমাণ এম ইকুয়াল টু 800, বিহিত মুদ্রার প্রচলন গতি কত ভি ইকুয়াল টু 50, ব্যাংক মুদ্রার পরিমাণ এম প্রাইম বা এম ডট ইকুয়াল টু 400, ব্যাংক মুদ্রার প্রচলন গতি ভি প্রাইম বা ভি ডট ইকুয়াল টু কত 25, লেনদেন পরিমাণ টি ইকুয়াল টু 1000 হলে গণং প্রশ্ন করছে কি দাম স্তর কত। এখন আমরা কি করবো, আগে আমরা জানি দাম স্তর কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। এখানে যেহেতু আগে মানগুলো লিখে নিতে হবে আর কি। এম এর কত দেওয়া আছে 800, এরপর ভি এর মান দেওয়া আছে 50, এম ডট এর মান দেওয়া আছে 400, ভি ডট এর মান দেওয়া আছে কত 25, এবং লেনদেন পরিমাণ টি ইকুয়াল টু 1000 চাইছে কি দাম স্তর। আমি তোমাদেরকে আগেই বলছিলাম কি আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ কি এম ভি ইকুয়াল টু পিটি, মূলত এটি সূত্র। যদি এখানে বলছিলাম কি যদি কখনো এম প্রাইম বা ভি প্রাইম থাকে সেক্ষেত্রে কি করতে হবে, লিখতে হবে আমরা জানি ফিশারের সমীকরণ, ফিশারের বিনিময় সমীকরণ এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু কি পিটি। এখন দেখো এখানে এম এর মান আছে এম ভি এম প্রাইম ভি প্রাইম, এবং টি এর মান আছে চাইছে কি পি এর মান। তাই আমাকে কি করতে হবে, দেখো এখন এই পি আছে গুণ, এদিকে আসে কি হবে ভাগ, অর্থাৎ পি করে লিখতে হবে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম বাই কি টি। এটা হলো আমাদের কি দাম স্তরের সূত্র। যদি বলতো ধরো কথা কথা এখানে শুধু এম এবং ভি এর মান দেওয়া আছে, এম এম প্রাইম আর ভি প্রাইম কি মানটা দেওয়া নাই, তখন কি করবে লিখবে পি ইকুয়াল টু এম ভি বাই টি, তখন এই সূত্র হবে দাম স্তরের। যদি এখানে এই ব্যাংক মুদ্রার প্রচলন গতি এবং পরিমাণ দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে, আর যদি এই দুইটা জিনিস না দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে। এখন যেহেতু আমাদেরকে এখানে এম প্রাইম ভি প্রাইম এবং এম ভির মান দিয়ে দেওয়া আছে, সেক্ষেত্রে কি হবে এই পুরো সূত্র লিখতে হবে। এখন মান বসাও, এম এর মান কত 800, এখানে গুণ ভি এর মান 50 যোগ এম প্রাইম কত 400 গুণন ভি প্রাইমের মান হলো 25, নিচে লেনদেন সংখ্যা কত 1000। এখন গুণ করলে কত হয় 40, 1 2 3 0 যোগ 4 25 কত হয় 100, অর্থাৎ 25 গুণন 4, অর্থাৎ হবে কত 10,000। গুণ করে হবে 10,000 হাজার ওজন ভাগ কত 1000। এখন 40,000 আর 10,000 কত হয় 50,000 ভাগ 1000, উত্তর কত হবে 50। সুতরাং দাম স্তর ইকুয়াল টু কি 50। এটাই হলো আমাদের কি গ নং প্রশ্নের উত্তর। এভাবে বেশিরভাগ বোর্ডের মধ্যে আসবে যে গ নাম্বার আসবে কি দাম স্তর। ঘ নং বলা হয়েছে কি বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে কি করলে দ্বিগুণ করলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে, অর্থাৎ বিহিত মুদ্রা এবং ব্যাংক মুদ্রার পরিমাণ। এখন দেখো বিহিত মুদ্রার পরিমাণ কত দেওয়া আছে, এখানে এই দ্বিতীয় প্রশ্নটা এ টু উইক যে অর্থের মূল্যে কিরূপ প্রভাব বা কিরূপ পরিবর্তন, এখন দিয়ে দিছে যে মানটা দিয়ে দিছে সেই মানের সাথে বলবে কি দেখো বিহিত মুদ্রার পরিমাণ ও ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে আমাকে আগে লিখতে হবে ঘ নং। গ হতে পাই কি পাইছি আমরা দাম স্তর কত পাইছি 50, গ হতে পাই পি ইকুয়াল টু 50, দাম স্তর 50 পাইছি। আচ্ছা, সুতরাং অর্থের মূল্য বলছে আমরা সূত্র জানি কি, আমরা জানি অর্থের মূল্য সূত্র হলো অর্থের মূল্য ভিএম ভ্যালু অফ মানি, ভিএম ইকুয়াল টু 1 বাই পি, যেহেতু এখানে বাংলা 1 দিই 1 বাই পি। এখন
1 রাখলাম, পি এর মান দাম স্তর কত 50, গো থেকে পাইছিলাম, অর্থাৎ 50, 1 ভাগ কত থাকলো 50। এখন লিখতে হবে, এখন বলছে কি যে বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে, বিহিত মুদ্রা কি ছিল, ছিল আমাদের 800, এম ইকুয়াল টু কত ছিল 800, অর্থাৎ লিখতে হবে এখন বিহিত মুদ্রা, বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে কি হবে, দেখো বিহিত মুদ্রা ছিল আমাদের আগে এম এর মান ছিল 800, তাহলে এখানে এম হবে দ্বিগুণ না 800 গুণ 2, অর্থাৎ কত 1600। আর ব্যাংক মুদ্রা ছিল কত আগে 400, এটাও দ্বিগুণ করতে হবে, এম ডট ইকুয়াল কত হবে 400 গুণন 2, 800। এখন তাহলে কি হলো, বিহিত মুদ্রা ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলাম, বলছে কি যে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে। এখন দেখো আবার আমার এখানে দাম স্তর বের করতে হবে এই মান দিয়ে, এরপর কি দেখো এখানে শুধু বিহিত মুদ্রা এবং ব্যাংক মুদ্রার পরিমাণ চেঞ্জ হয়েছে। এই যে প্রচলন গতি ছিল, যে বিহিত মুদ্রা প্রচলন গতি এবং ব্যাংক মুদ্রা প্রচলন গতি, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। অর্থাৎ এখানে ভি এবং ভি ডট বা ভি প্রাইম, ভি এর মান কত ছিল 50 এবং ভি প্রাইম কত ছিল 25, এই মানটা কিন্তু চেঞ্জ হয় না, এটা আগে থাকবে। আর আমাকে এই মান ধরে দাম স্তর বের করতে হবে। লিখতে পারি আমরা জানি আগের মতোই, আমরা জানি দাম স্তরের সূত্র কি, ফিশারের বিনিময় সমীকরণ সূত্র হলো ফিশারের বিনিময় সমীকরণ ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু কি পিটি। এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি পি ইকুয়াল টু, যেহেতু আগে পি ছিল এটা পি প্রাইম দেই, পি ইকুয়াল টু কি এম ভি প্লাস এম এম প্রাইম ভি প্রাইম, এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম বাই কি টি। এখন দেখো এম এর মান কত, এম এর মান বলতে কি আগেরটা না, চেঞ্জ হয়েছে 1600, 1600 গুণন কি আছে ভি, ভি এর মান কত 50 যোগ এম প্রাইম এর মান কত 800, ভি প্রাইম এর মান কত 25, ভাগ হবে 1000, কারণ লেনদেন সংখ্যা স্থির ছিল, ইকুয়াল টু 1000 ফিক্সড। যদি তারা বলতো কি লেনদেন সংখ্যা অর্ধেক করা হয়েছে বা লেনদেন দ্বিগুণ করা হয়েছে বা 3 গুণ করা হয়েছে, সেক্ষেত্রে তোমাকে এই মানটা চেঞ্জ করে নিতে হবে। যেহেতু এখানে আমাকে শুধু বিহিত মুদ্রা এবং ব্যাংক মুদ্রা কি পরিমাণ দ্বিগুণ করতে বলছিল, শুধু আমরা এটাই দ্বিগুণ করলাম, অন্যগুলো বলে নাই, সেজন্য কি দ্বিগুণ করি নাই বা কমাই নাই বা বাড়ে নাই। এখন আমাকে গুণ করে যোগ করে ভাগ করতে হবে। 1600 গুণন কত 1600 গুণন 50, 80,000, 17,000, আচ্ছা 80,000, 17,000 ওজন, আচ্ছা যোগ 800 গুণন 25, 20,000 ভাগ 1000, অর্থাৎ 1,00,000, 1,00,000 ওজন লক্ষ ভাগ 1000। এখন দেখো কত বের হবে 100। এখন দাম স্তর কত 100, আগে ছিল দাম স্তর 50, আর এখন পি প্রাইম দ্বিতীয় দাম স্তর বা পরিবর্তিত দাম স্তর কত হলো 100 হলো। পরিবর্তিত দাম স্তর পি প্রাইম ইকুয়াল টু 100। আচ্ছা, এখন আমাকে কি চাইছে, চাইছে অর্থের মূল্যের কি প্রভাব। এখন অর্থের মূল্য দেখো, সুতরাং কি লিখতে হবে পরিবর্তিত অর্থের মূল্য, পরিবর্তিত অর্থের মূল্য
ভ্যালু অফ মানি, আগেরটা ছিল, আচ্ছা ধরে 1 দিলাম, এটা কি দেই 2 দেই, দ্বিতীয়টা কি হবে 1 ভাগ দাম স্তর, 1 ভাগ কত 100। খেয়াল করো যে আগে ছিল 1 কে 50 দ্বারা ভাগ করলে যা বের হবে, তার 1 কে 100 দ্বারা ভাগ করলে কি তার অর্ধেক বের হবে। সুতরাং লিখতে পারি, তাই বলা যায় যে বিহিত মুদ্রা ব্যাংক মুদ্রা পরিমাণ দ্বিগুণ করা হলে বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে কি হবে, অর্থের মূল্য অর্ধেক হবে। আগের চেয়ে কি অর্ধেক, এখানে 50, আমরা জানি যার হর ছোট সেটা বড় হবে, আর যার হর বড় সেই জিনিসটা কি ছোট, তার মানে আগের চেয়ে অর্ধেক হয়েছে। দ্বিগুণ করা হলে অর্থের মূল্য আগের তুলনায়, অর্থের মূল্য আগের চেয়ে কি হবে অর্ধেক হবে, আগের চেয়ে অর্ধেক হবে। বা লিখতে পারো যে অর্থের মূল্য যা বের হবে তা কি তার থেকে আগেরটা কি দ্বিগুণ, অর্থাৎ আগেরটা দ্বিগুণ পরটা কি অর্ধেক। যদি লেখা ভাবে যে যে পরিমাণ অর্থ মূল্য পাওয়া গেছে তা কি তার চেয়ে আগেরটা দ্বিগুণ, আমি লিখলাম কি আগের চেয়ে অর্ধেক, একই কথা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ এভাবে যেভাবে আসুক এই ফিশারি বিনিময় সমীকরণ থেকে তুমি এভাবে মান বসালে ইনশাল্লাহ পেয়ে যাবে।